ওয়েলকাম টু দ্য স্টাডি ফ্রম হোম বাই জগা স্যার ক্লাস 11। আজকে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের টেক্সট বুকের চ্যাপ্টার নাম্বার 4 নোবেল লেকচার সেটি পড়ানো হবে লাইন ওয়াইজ। তোমরা সবাই জানো নোবেল লেকচার এই চ্যাপ্টারটি কিন্তু মাদার টেরেজার মহৎ বাণীর ওপর তৈরি করা। মাদার টেরেজা 1979 সালে যখন নোবেল পুরস্কার পান তখন তিনি কলকাতা থেকে পৌঁছান নরওয়ের অসলোতে, এবং নরওয়ের অসলোতে একটি হল রুমে যখন তিনি এই পুরস্কারটি নিচ্ছেন সেখানে সমবেত হয়েছেন বিশ্বের নানান প্রান্ত থেকে আসা মাদার টেরেজার অনুগামী, যারা মাদার টেরেজার কাজে, মাদার টেরেজার উৎসাহে নিজেদেরকে ব্রতী মনে করতেন। তাদের সামনে যখন মাদার টেরেজা উপস্থিত হলেন নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবার জন্য, তখন তিনি যে বক্তৃতা রেখেছিলেন, বলা চলে যে বাণী তাদের সামনে তিনি প্রস্তুত করেছিলেন, সেটি সত্যি একটি মহৎ বাণী। কারণ তিনি মনে করেন যে একাকী জীবন লড়াই করা সত্যি অসম্ভব, কিন্তু যদি সেই লড়াইয়ে সকলে সামিল হয় অনেকটা সহজসাধ্য হয়ে যায়। তাই তিনি তার অনুগামীদের প্রতি যে বক্তব্য রেখেছিলেন সেটি কিন্তু আমাদের এই টেক্সট বুকে নোবেল লেকচার চ্যাপ্টারটির মধ্যে রয়েছে। চলো শুরু করা যাক। তোমরা সকলেই টেক্সট বুকের পেজ 20 বার করো। চলো শুরু করি। অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার টু থ্যাঙ্ক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ। যেহেতু আমরা সকলেই এখানে জড়ো হয়েছি, আমরা মানে মাদার টেরেজা নিজে এবং তার অনুগামীরা জড়ো হয়েছেন। কোথায় জড়ো হয়েছেন? নরওয়ের অসলো শহরের একটি হল রুমে। কী জন্য জড়ো হয়েছেন? না, মাদার টেরেজার নোবেল শান্তি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে। তাই তিনি বলছেন, যেহেতু আমরা সকলে এখানে সমবেত হয়েছি নোবেল পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে, আমরা প্রথমেই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কেন? আই থিঙ্ক ইট উইল বি ভেরি বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। এবং আমার মনে হয় এই সময়টা খুবই আনন্দের হবে, সুন্দর হবে যদি আমরা আসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনা দিয়ে অনুষ্ঠানটি শুরু করি বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসিসি সেন্ট ফ্রান্সিস অফ আসিসি ছিলেন ইতালিয়ান একজন সন্ত, হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ। এই সন্ত ফ্রান্সিসের যে প্রার্থনা সঙ্গীত আমাকে সবসময় অবাক করিয়ে দেয়। উই প্রে দিস প্রেয়ার এভরি ডে। আমরা প্রতিদিনই এই প্রার্থনা করে থাকি আফটার হোলি কমিউনিয়ন, হোলি কমিউনিয়নের পরে। হোলি কমিউনিয়ন একটি মানে বলা চলে কি খ্রিস্টিয়ান রেফারেন্স। এটির মানে হচ্ছে যীশু খ্রিস্টের লাস্ট সাপার, সেই ঘটনাকে উদ্দেশ্য করে বা রেফার করে এখানে বলা হয় হোলি কমিউনিয়ন, বা সকলে একসাথে জমা হওয়া বা সমবেত হওয়া, সেই পবিত্র সমবেতকে কিন্তু হোলি কমিউনিয়ন বলা হয়। বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। আমাকে অবাক করায় তার কারণ হচ্ছে এই সঙ্গীতের বা প্রার্থনা সঙ্গীতের প্রত্যেকটি কথা যেন আমাদের সকলের সাথে খুবই মানে বলা ধরে কি খুবই প্রাসঙ্গিক। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট 400 to 500 years ago সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজড দিস প্রেয়ার। এই যে প্রার্থনাটি, যেটি সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির লেখা, আজ থেকে 400 থেকে 500 বছর আগে তিনি কম্পোজ বা লিখেছিলেন বা রচনা করেছিলেন। দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো। 400-500 বছর আগের অনুভূতি বা আগের দর্শন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু প্রত্যেকের সাথে বেশ মানানসই। তার মানে তিনি কতটা মানে বলা ধরে কি দার্শনিকতা দেখিয়েছেন তার লেখার মধ্যে, সেটা কিন্তু তাকে বিস্মিত করে, অবাক করে দেয়। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। আমি আশা রাখবো তোমাদের মধ্যেও অনেকে এই ব্যাপারটা লক্ষ্য করেছো। সো উই উইল প্রে টুগেদার। চলো তাহলে আমরা সবাই প্রার্থনা করি। এই যে কোনো শুভ কাজ শুরু করবার আগে প্রত্যেক ধর্মেই কিন্তু একটা রীতি রেওয়াজ আছে, সে হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক কিংবা খ্রিস্টান ধর্ম হোক, এটি রীতি রেওয়াজ আছে। খ্রিস্টান ধর্মেও কিন্তু শুভ কাজ বা শুভ অনুষ্ঠান প্রারম্ভে কিন্তু এইরকম প্রার্থনা করা হয়ে থাকে। লেট আস থ্যাঙ্ক গড ফর দ্য অপরচুনিটি। ঈশ্বরকে আমরা সবাই ধন্যবাদ জানাই এই সুযোগটা দেওয়ার জন্য। মনে রাখতেই হবে আমরা আজকে সাহায্য করতে পারছি, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার কোনো জায়গা নেই। ঈশ্বর আমাদেরকে সেই সাহায্য করানোর মতো জায়গা করে দিয়েছেন। তাই আমরা যদি সেই
বলা তার কৃতজ্ঞতাকে অস্বীকার করি, এর থেকে অমানুষ আর কিছু হয় না। তাই এই রকম ধর্মপ্রাণ ব্যক্তি মাদার টেরেসা তিনি কিন্তু বলছেন যে আমরা সকলেই এই সুযোগ পাওয়ার জন্য, অর্থাৎ বিশ্ববাসী আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়ার জন্য ঈশ্বরকে অবশ্যই প্রথমে ধন্যবাদ জানাই। দ্যাট উই উইল হ্যাভ টুগেদার টুডে, আমরা যেখানে সবাই সমাবেত হতে পেরেছি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ফর দিস গিফট অফ পিস, এই শান্তির যে পুরস্কার, দ্যাট রিমাইন্ডস আস, যেটা আমাকে স্মরণ করিয়ে দেয়, দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, আমরা বা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই শান্তিকে বজায় রাখবার জন্য। অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার, জেসাস যীশুখ্রিস্ট তিনি কিন্তু মানব রূপে এই পৃথিবীতে শান্তির দূত হিসাবে এই অসহায় পীড়িত মানুষদের সাথে এসছেন। হি বিং গড, ভগবান হওয়া সত্ত্বেও বিকেম ম্যান, তিনি কিন্তু মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। ইন অল থিংস লাইক আস এক্সেপ্ট সিন, অর্থাৎ তিনি মানব রূপে আমাদের মধ্যে থাকলেও আমাদের মধ্যে যে পাপ রয়েছে সেই পাপ কিন্তু তার মধ্যে ছিল না, অর্থাৎ তিনি পাপ ছাড়া বাদবাকি সবটাই যেন আমাদের মতো। অ্যান্ড এই জন্য তোমরা নিশ্চয়ই সকলে জানো জেসাস ক্রাইস্টের একটি সবচেয়ে বড় ধর্মবাণী ছিল বা ধর্মীয় বাণী ছিল, সেটা ছিল কি, হেট দ্য সিন নট দ্য সিনার, অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, এই যীশুখ্রিস্টের মানব রূপে পৃথিবীতে আসা, শান্তির বাণী পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এটা একটা সত্যিকারের সুসংবাদ। আমরা সকলেই এই সুসংবাদ চাই। দ্য পিস অফ হার্ট, মনের শান্তি, শান্তি কোথায়? মনের শান্তি। অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন, ঈশ্বর এই পৃথিবীকে এতটাই ভালোবাসেন তাই তিনি তার সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ইট ওয়াজ এ গিভিং, এরা সত্যি আমাদের কাছে একটা মানে প্রদত্ত দান। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড, বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড, বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন, এই পৃথিবীকে তিনি ভালোবাসেন বলেই এই পৃথিবীতে তিনি তার সন্তানকে পাঠিয়েছেন মানুষ রূপে। এটাই হচ্ছে সবচেয়ে বড় দান ঈশ্বরের, এবং আমরা যদি এই দানকে অবজ্ঞা করি এটা ঈশ্বরকে আঘাত দেবে। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, এবং কুমারী মা মেরিকে তিনি দিয়েছেন কাকে? ঈশ্বরের মা হিসাবে, অর্থাৎ জেসাস ক্রাইস্ট যখন জন্মান তখন কিন্তু মাদার মেরি কিন্তু কুমারী ছিলেন। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম, এবং তিনি তাকে নিয়ে কি করবেন? তিনি শুধুমাত্র মাদার মেরির মানে গর্ভে জন্মেছেন বলে মাদার মেরিকেই তার মা রূপে মানে পেয়েছেন এমন নয়, তিনি পৃথিবীর সমস্ত মানুষকেই কিন্তু আপন করে নিয়েছেন, তাই তিনি হচ্ছেন ভগবানের দূত। অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যেই মুহূর্তে তিনি মাদার মেরির জীবনে এলেন, ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হ্যাজ টু গিভ দ্যাট গুড নিউজ, সঙ্গে সঙ্গে তিনি ছুটলেন এই সুসংবাদটি দেওয়ার জন্য। অ্যান্ড সি কেম ইন টু দ্য হাউস অফ হার কাজিন, এবং তিনি পৌঁছালেন তার কাজিন অর্থাৎ তার খুড়তুতো বা জাটতুতো বোনের কাছে। দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য ওম্ব অফ এলিজাবেথ লিভড উইথ জয়, এই ভূমিষ্ঠ না হওয়া শিশুটি যেটি এলিজাবেথের গর্ভে প্রতিপালিত হচ্ছিল, এলিজাবেথকে মাদার মেরির আরেকটি নাম, আনন্দে যেন সেই শিশুটি গর্ভের মধ্যে লাফিয়ে উঠল। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই ছোট্ট শিশুটি যে তখনও ভূমিষ্ঠ হয়নি, তিনিই ছিলেন পৃথিবীর শান্তির প্রথম দূত, অর্থাৎ পৃথিবীতে শান্তির বার্তা বহনকারী প্রথম দূত ছিলেন তিনি। কে তিনি? জেসাস ক্রাইস্ট। হি রেকগনাইজ দ্য প্রিন্স অফ পিস, তিনি চিনতে পেরেছিলেন এই শান্তির রাজপুত্রকে, তিনি মানে হিটাকে? দ্য গড। হি রেকগনাইজ দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি, তিনি বুঝতে পেরেছিলেন জেসাস ক্রাইস্ট এই পৃথিবীতে সুসংবাদ নিয়ে এসছেন তোমাদের জন্য, আমার জন্য, অর্থাৎ প্রত্যেক মানুষ বিশ্ববাসীর জন্য। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, এবং এটাই যদি যথেষ্ট না হয়ে থাকে, হি ডায়েড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ,
তিনি কিন্তু ক্রুশবিদ্ধ হয়েছিলেন এই মানুষেরই জন্য, তার মহান ভালোবাসাকে দেখানোর জন্য। অ্যান্ড হি ডায়েড ফর ইউ অ্যান্ড ফর মি, তিনি তোমাদের জন্য, তিনি আমার জন্য মারা গিয়েছেন। অ্যান্ড ফর দ্যাট লেপার, সেই কুষ্ঠরোগীর জন্য মারা গিয়েছেন। অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, সেই ক্ষুধার্তের জন্য মারা গিয়েছেন। অ্যান্ড দ্যাট নেকেড পার্সন, সেই নগ্ন প্রায় মানুষের জন্য মারা গিয়েছেন। লাইং ইন দ্য স্ট্রিট নট অনলি অফ ক্যালকাটা বাট অফ আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড ওসলো, তিনি শুধু কলকাতার নগ্নপ্রায় রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য নন, আফ্রিকা, নিউ ইয়র্ক, অসলো থেকে শুরু করে লন্ডন, সমস্ত পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে আর্তের ডাক পেয়েছেন তিনি তাদের জন্যই কিন্তু মারা গিয়েছেন। অর্থাৎ তাদের জন্য তিনি জীবনকে উৎসর্গ করেছেন। এখানে মারা গিয়েছেন মানে তাদের জন্য তিনি জীবনকে দিয়েছেন, বলিদান দিয়েছেন। অ্যান্ড আমাদের যেমন শহীদ যারা, তারা দেশের জন্য প্রাণ দেন, এই জেসাস খ্রাইস্ট কিন্তু শান্তির বার্তা প্রতিষ্ঠিত করবার জন্য, শান্তির পরিবেশ আনার জন্য তিনি কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এটাই কিন্তু বলা হয়েছে এই অংশটুকুর মধ্যে।